হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে নিয়ে এলাম মজার একটা ঝাল ঝাল, সবার পছন্দ হবে এই রকম ভর্তা। আর এই ভর্তা রেসিপিটি করার জন্য যা যা লাগবে তা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার মানে ময়লাগুলো ফেলে দিয়েছি। আর এখন সব কিছু মানে ওই জায়গাটাকে পরিষ্কার করে নেব, তারপর শুরু করব ভর্তা বানানোর কাজ। আর এর মাঝে আশা করব যারা ক্লিক করেছেন একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে নেবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি প্রথমেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আজকে তৈরি করে নিব মজাদার আমার পছন্দের একটি বাদাম ভর্তা। তো এই বাদাম ভর্তাটি তৈরি করতে আমার যা যা লাগবে তার সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। লাগবে কিছুটা বাদাম, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এক টুকরো আদা নিয়েছি, আর আমি শুকনো মরিচ দিয়ে বানাবো কিংবা শুকনো ঝাল যাই বলি না কেন, শুকনো ঝাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে একটা কাঁচামরিচ দেখা যাচ্ছে সেটা ছিল, তাই নিয়ে নিয়েছি। আপনি চাইলে পুরোটাই কাঁচামরিচ দিয়ে করতে পারেন, কিন্তু একদম পরিপূর্ণ স্বাদ পেতে হলে, পরিপূর্ণ মজাটা পেতে হলে আপনাকে কিন্তু শুকনো মরিচ দিয়েই ভর্তাটা বানাতে হবে। এখানে সব কিছু রেডি করে নিয়ে চলে এলাম। আর এখন চলুন চলে যাই মেইন প্রসেসে। মেইন প্রসেস মানে হলো এখানে একটার পর একটা স্টেপ আমি ঠিক যা যা করেছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে এই হাঁড়িটা আমি মুছে নিয়েছি, যাতে হাঁড়ি শুকাতে গিয়ে আমার ইলেকট্রিসিটি খরচ বেশি না হয়। শুকনো হাঁড়ি চুলায় দিলে ইলেকট্রিসিটি এবং গ্যাস দুটোই কম খরচ হয়। আর অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন ইউজ করেছি বা সাদা তেল, আপনি চাইলে সরিষাও ইউজ করতে পারেন। পুরো প্যানটার মধ্যে একটু ব্রাশ করে দিলাম বা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম। এখন মরিচগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আবার এসে একই প্যানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। ভর্তা খেতে কার না ভালো লাগে, গরম ভাতের সঙ্গে সবারই ভীষণ ভালো লাগে ভর্তা খেতে। আর বাঙালি আপু ভাইয়া, দাদা ভাই, দিদি ভাই, বৌদি সবারই আমি জানি ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। বাঙালি মানেই হলো ভোজন রসিক, আর হরেক রকমের মাছে ভাতে বাঙালি যেমন সত্য, তেমনি হরেক রকমের ভর্তাও তারা ভালোবাসে, এটাও কিন্তু সত্য। বাদামের ভর্তায় যেমন পুষ্টিগুণ রয়েছে, তেমনি রয়েছে একটা অন্যরকম ফ্লেভার। এর ফ্লেভারটা অন্য ভর্তাগুলোর মতো অতটা শক্ত নয়, আবার খুব নরমও নয়। বাদামের যে একটা মিষ্টি, বাদামের যে একটা অয়েলি ব্যাপার থাকে, তার সবটাই কিন্তু এই ভর্তার মধ্যে পাওয়া যাবে, কারণ এটা তো বাদাম দিয়ে তৈরি। বাদামের তেল শরীরের জন্য অনেক উপকারী। বাদামের উপরে যে কভারটা থাকে বাদামের, যেটাকে আমরা অনেক সময় ফেলে দিই, সেটা কিন্তু পুরোটাই প্রোটিনের লেয়ার। ওটাকে কখনোই ফেলে না দিয়ে খেয়ে নেওয়া উচিত। এটা নারীদের জন্য অনেক উপকারী। আর বাকিদের কথা আমি বলতে পারছি না, কারণ যে জিনিস উপকারী তা তো সবার জন্যই উপকারী হওয়ার কথা। এই বাদামে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। আর এই যে কাঁচা পেঁয়াজ, তারপর থাকছে শুকনো মরিচ। আচ্ছা, শুকনো মরিচকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু আমার মনে হয় যে জিনিসটা খেয়ে আমি ভালো ফিল করব, আমার ভালো লাগবে, সেটা আমার জন্য কি করে ক্ষতিকর হবে। আর এটা তো আমি বাসায় আমার হাতে নিজের কিচেনে যত্ন করে ভালো তেলের মধ্যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তৈরি করছি। সো এটা আমার জন্য ক্ষতিকর হওয়ার
কোনো সম্ভাবনা নেই। প্রতিটি ফলই, মরিচও একটি ফল, শরীরের জন্য খুবই উপকারী। সব কিছু ভেজে নিয়েছি, এখন আর একটু তেল দিয়ে বাদামগুলোকে আরও কুড়মুড়ে করে ভেজে নেব। বাদাম যতটা বেশি কুড়মুড়ে হবে কিন্তু পুড়ে যাবে না। এখানে কিছুটা একটু একটু দেখা যাচ্ছে কালো হয়ে গেছে, তো ওগুলাকে আমি একটু বেছে পরিষ্কার করে নেব। এই যে বাদামের উপরে লাল লাল যে অংশটা দেখা যাচ্ছে, এটাকে আমরা অনেক সময় ফেলে দিয়ে খেয়েছি, কিন্তু যেদিন থেকে জানতে পেরেছি এটা একটা পুরোটাই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেদিন থেকে কিন্তু এই বাদামের উপরের এই হালকা চকলেট কালার বা লাল কালারের যে কভার থাকে পাতলা, সেটাকে আর কখনোই আমি ফেলিনি। এগুলো সহই আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এই মুহূর্তে পাটায় বাটাবাটি করাটা আমার আসলে সম্ভব না, তাই আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি। কিন্তু ব্লেন্ডারে করলে যে মজা হয় না এমন নয়, অনেক সুস্বাদু হয়। প্রয়োজন মতো স্বাদ মতো লবণ এখানে যুক্ত করে দেব। আচ্ছা, 2-1টা কালো বাদাম থেকে যেতে পারে, এতে খুব যে সমস্যা হবে এমন কিছু না। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিয়েছি, এক টুকরো কাঁচা আদাও কিন্তু দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে নেব, আর একটুখানি চামিচ দিয়ে এটাকে একটু ছাড়িয়ে দিলেই ঘোরানোর সময় খুব সুবিধা হবে। আর পানি কিংবা তেল দিলে কিন্তু স্বাদটা ভিন্ন রকম হবে। বাদামের নিজস্ব একটা তেল থাকে, যেটাতে এটা ব্লেন্ড করতে করতে বেরিয়ে আসে এবং খুব ভালো একটা ফ্লেভার এবং স্বাদ নিয়ে আসে। সব মিলেমিশে খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি এরকম সুন্দর সুন্দর বল করে সার্ভ করেছিলাম। এখন পর্যন্ত দেখানো বাদামের ভর্তার কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে শেয়ার ডান করে দিবেন। আর এই রকম মজার মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। টাটা।